ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এখন পাকিস্তানে। আপাতত দৃষ্টিতে এটি একটি দ্বিপাক্ষিক সফর মনে হলেও পর্দার আড়ালে চলছে এক বিশাল ভূরাজনৈতিক খেলা। একদিকে যখন মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা বাজছে, অন্যদিকে তখন ওয়াশিংটন থেকে ভেসে আসছে এক অদ্ভুত গুঞ্জন। আমেরিকা দাবি করছে ইরান খুব শীঘ্রই তাদের সঙ্গে এমন এক আলোচনায় বসতে যাচ্ছে যা পুরো সমীকরণ বদলে দিতে পারে। কিন্তু পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে আরাকচি আসলে কী বার্তা দিতে চান? এটি কি যুদ্ধের প্রস্তুতি নাকি কোনো গোপন সমঝোতার সংকেত? আব্বাস আরাকচির এই সফর নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। সাধারণত এ ধরনের সফরগুলোতে বাণিজ্যিক বা নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়, কিন্তু এবার সময়টা ভিন্ন। ইসরায়েলের সাথে ইরানের সরাসরি সংঘাতের আবহে আরাকচির ইসলামাবাদ পৌঁছানো অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। পাকিস্তান কি এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, নাকি ইরান প্রতিবেশী দেশগুলোকে পাশে নিয়ে কোনো বড় পদক্ষেপের ছক কষছে? সবচেয়ে চমকপ্রদ তথ্যটি আসছে আমেরিকা থেকে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী ইরান খুব শীঘ্রই পশ্চিমাদের সাথে আলোচনার টেবিলে ফিরতে যাচ্ছে। আমেরিকার গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান এমন একটি প্রস্তাব দিতে চলেছে যা কেবল পশ্চিমারাই নয়, বরং খোদ আমেরিকাকে সন্তুষ্ট করবে। কি থাকতে পারে সেই প্রস্তাবে? পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো নমনীয়তা, নাকি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে গোপন গ্যারান্টি, অথবা বড় কোনো অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে বড় কোনো ছাড়? কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যিই নীতি স্বীকার করবে, নাকি এটি আমেরিকার পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা প্রোপাগান্ডা, যাতে ইরানের মিত্রদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায়? আরাকচি কেন পাকিস্তানকেই বেছে নিলেন? পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং ইরানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমেরিকা বলছে এক কথা, কিন্তু আরাকচির এই সফরের আসল উদ্দেশ্য হতে পারে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি অভিন্ন মুসলিম ফ্রন্ট তৈরি করা। তেহরান সম্ভবত নিশ্চিত করতে চাইছে যে বড় কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান যেন তাদের আকাশসীমা বা কৌশলগত অবস্থান ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে দেয়, অথবা অত্যন্ত নিরপেক্ষ থাকে। বর্তমানে আমরা এক দোলাচলের মধ্যে দাঁড়িয়ে আছি। একদিকে তেহরানের কঠোর বার্তা, যেখানে তারা বলছে ইসরায়েলকে কঠিন জবাব দেওয়া হবে। অন্যদিকে আমেরিকার নরম সুর, যেখানে তারা সমঝোতার গন্ধ পাচ্ছে। এই দুই বৈপরীত্যের মাঝে আরাকচির পাকিস্তান সফর একটি মাস্টার স্ট্রোক হতে পারে। ইরান যদি সত্যিই কোনো প্রস্তাব দেয়, তবে কি তা পাকিস্তানের মাধ্যমে পৌঁছাবে, নাকি ইসলামাবাদে বসেই তারা বিশ্ব শক্তিগুলোকে কোনো শক্ত বার্তা দিতে চায়? পরিশেষে আব্বাস আরাকচির এই সফর কেবল প্রোটোকল রক্ষার কোনো সফর নয়। এর ভেতরে লুকিয়ে আছে আগামীর মধ্যপ্রাচ্যের রূপরেখা। আমেরিকা যে সন্তোষজনক প্রস্তাবের কথা বলেছে, তা যদি সত্যি হয়, তবে আমরা একটি বড় ধরনের মোড় পরিবর্তন দেখতে পাব। আর যদি এটি কেবল বিভ্রান্তি ছড়ানোর কৌশল হয়, তবে বুঝতে হবে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ উত্তেজনার মুখোমুখি হতে চলেছে।